গুড মর্নিং বন্ধুরা। সোমবারের সকাল, উঠেছি দেরি করে 8:30টার সময়। শরীর ভালো লাগছিল না, ঠান্ডা লেগেছে প্রথম কথা, দ্বিতীয় কথা সেই টনসিলের ব্যথাটা আবার মানে ঠান্ডা লেগেই হচ্ছে। ঠিক আছে, মাঝরাত্রে থেকে তোমাদের দাদাভাইকে উঠিয়ে মাফলার কানে জড়িয়ে মাঝরাত্রে তারপরে ঘুমিয়েছি। তারপরে উঠতে উঠতে সেই 8:30টাই বেজে গেল। উঠে দুজনে মিলে চা খেলাম। তোমাদের দাদাভাই ওই গাড়িতে কি করছে, তেল মেল পাল্টাবে না কি করছে। আর আমি ভাত বসে ভাতের গ্যাসটা একটু কমিয়ে দিত। ভাত ফুটে গেছে, মেয়েকে মাছের ঝোল ভাত করে দেবো। কালকে তেলাপিয়া মাছ নিয়েছিলাম। আর তোমাদের দাদা ভাই আবার সেই কচু নিয়েছিলাম না, সেই কচুর জন্য চিংড়ি মাছ নিয়েছে। হ্যাপি হ্যাপি হ্যাঁ আছে। দাঁড়াও বন্ধুরা, কাস্টমার এসে দোকানে মাল দিয়ে নি। সেই কচু নিয়েছিলাম না, তার জন্য তোমাদের দাদা আবার 200 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছে। বলছে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করো। আমি বললাম ঠিক আছে করে দেবো। আর আগে তো মেয়েকে তেলাপিয়া মাছ আর ভাত করে, সেই তেলাপিয়া মাছ কী করবো, ওই মাছগুলো টাটকা ছিল। তারপর বললো আমাকে, সে কালকে গুড় এনেছি, বলছে আমাকে একটু রুটি করে দাও, গুড় দিয়ে খাই, ঝোলা গুড় দিয়ে। তাই যে আটা মাখছি। আর মেয়ে আজকে স্কুল যাবে না, শরীরটা ভালো না। তারপরে সাইকেলটা তোমাদের দাদাভাই মেয়ের সাইকেলটা দিয়ে আসবে। সাইকেলটা খারাপ হয়ে গেছে, পড়তে যায় তো খুব অসুবিধা হয়। সাইকেলটা দিয়ে আসবে, অনেক কাজ আছে তোমাদের দাদাভাইয়ের। ঠিক আছে, চলো আর আমি রান্নাবান্না শুরু করি। আর কালকে যে চুষি পিঠাটা করেছিলাম না, দুধ পুরো টেনে গেছে। আজকে আবার 1 প্যাকেট দুধ নিয়ে ওটাকে ভালো করে ফুটাবো, ফুটিয়ে তারপরে খাবো। একদম শুকিয়ে গেছে, আবার কি ব্যথা এই জায়গাটায়। রুটি খেয়ে যাবা সাইকেল নিয়ে? হ্যাঁ, এসে খাবা? তাহলে মেয়েরা মাছের ঝোল আর ভাতটা করে দিই। কালকে তেলাপিয়া মাছ রেখেছি, ও দুটো ভাত খেয়ে যাবে। ও কালকে ফ্রাইড রাইস খেয়েছে দিয়ে ঘরে ছিল তো এক্ষুনি ঘরে। পরশুদিন ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, কালকে ফ্রাইড রাইস খেয়েছে। ও বলছে মা আমার না ভাতের তৃষ্ণাটা রয়ে গেছে। আমি বললাম ঠিক আছে সকালবেলায় রান্না করব। একবার ভাবছিলাম রান্না করবো না, ওরা ম্যাগি মানে করবো দেরি করে, ওরা ম্যাগিটা বানিয়ে দিই। আবার ভাবলাম না, ওর পেটে ভাত পড়েনি, দুটো ভাত মানে সকালবেলা করে একটু মাছের ঝোল দিয়ে খেয়ে যাবে, মানে দেরি হলো একটু করে দিই। ঠিক আছে চলো, তা মেয়েকে আগে মাছের ঝোল আর ভাত করে দিয়ে নিই, দুটো খাই টাই দিয়ে নিই। ভাবছিলাম একবার ভিডিও করবো না, ভালো লাগছে না, ভাবছি না থাক করি। এটাই দেখো না, তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চিংড়ি মাছ। নিয়ে আসেনি, ওই বাড়িতে নিয়ে এসছিল, তার কাছ থেকে নিয়েছে। এই হচ্ছে চিংড়ি মাছ, আর এই হচ্ছে সেই কচু, কচু দিয়ে চিংড়ি মাছ খাবে। আর এই গতকালকে তেলাপিয়া। ঠিক আছে, আর এই ধনে পাতা নিয়েছি, খুচরো হচ্ছিল না বলে আর 1 আটি মেথি শাক দিয়ে দিল, ওটা কালকের জন্য, আজকে আর থাক। ধনে পাতা দিয়ে মাছের ঝোল হবে, কচু দিয়েই হবে। আর এই যে দুধ নিয়েছি, সিমইটাকে একটু পাতলা করব। ঠিক আছে, বললাম না মেয়ের পেটে ভাত পড়েনি, ওই আগের দিন ম্যাগি তারপর ফ্রাইড রাইস, তার জন্য ভাবলাম যে গরম গরম ভাত, মাছ ভাজা, আর এই যে বোম্বাই লঙ্কা, কাঁচা শুকনো লঙ্কা দিলাম না, এই দিয়ে খেয়ে। ওই লঙ্কা সব খাবি না, একটুখানি ভেঙে নিবি। ঠিক আছে চলো, আমি মেয়েকে মাছের ঝোল দিয়ে দিলাম আর ভাত করে দিলাম, দেখতে বেরিয়ে খেয়ে গেল। আবার এই যে তোমার দাদা ভাই এখন রুটি হচ্ছে, তার ইচ্ছা গুড় দিয়ে রুটি দিয়ে খাবে, এত ভালোবাসে রুটি খেতে, কি বলবো। আর গুড়টা সত্যি খুব ভালো গো। আমি এই যে এই হচ্ছে গুড়, আর এই হচ্ছে রুটি, আর এই হচ্ছে কি বলে চুষি পিঠা। রোদ্দুরে বসতে পারতা, ওখানে বসবা নাও। আর এই যে আমি একটু নিয়েছি সিমই পিঠা, চুষি পিঠা। ওই দেখো খাচ্ছে, কেমন লাগছে দুধ দিয়ে? ভালো লাগছে?
আর আমি এটা খাবো, হেভি লাগছে। এর মধ্যে যেন ওই ঝোল গুড় দিয়েছে, শক্ত গুড় দিয়েছে, ওর জন্য বেশি ভালো লাগে। গুড়টা সত্যি ভালো। 1 কেজি নিয়ে আসবা, তো আবার 1 কেজি নিয়ে আসবা, বয়মে ভরে রেখে দেবো। কচু ঘেঁচু রান্না হয়ে গেছে। হচ্ছে গিয়ে ফ্রি কচুতে 60 টাকা খরচা, শুধু চিংড়ি মাছে, আরও তো বাদবাকি আছে। তো এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না, ঠিক আছে। আর এই হচ্ছে মাছের ঝোল, নিচে আছে ভাত, আর নিচে আছে, দাঁড়াও, ওরে বাবা রে, এই দেখো সেই এই চুষি পিঠাটাকে দুধ দিয়ে এলাচ দিয়ে আবার ফুটিয়েছি, ঠিক আছে। চলো ঢাকা দিয়ে রাখি গো। আর এই হচ্ছে কচু ঘেঁচু হয়ে গেছে রান্না বান্না। চলো পাঁচিলে যাবো, অনেক কেচেছি। প্রত্যেকদিন আমি একা একা পাঁচিলে যাই জামা কাপড় নিয়ে, আজকে কারে নিয়েছি দেখো সঙ্গে। বলছি চলো পাঁচিলে গিয়ে জামা কাপড় মেলবা। মিনির খাওয়া হয়ে গেছে, তেলাপিয়া মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি। এই যা ঘরে গিয়ে সোজা। কি সুন্দর গান শুনছিলাম, তুমি গানটা বন্ধ করে দিয়ে আসলা কেন? ফোনটা নিয়ে আসলা কেন? ওই মাথার দিকে চলো, দিকটা রোদ্দুরটা অনেকক্ষণ থাকে, ঠিক আছে। হ্যাঁ এই পাশে দিলে সব উড়ে উড়ে পড়বে, তার কাটায় বাদিয়ে দিতে হয় না। মালটাকে আজকে জব্দ করেছি, জামা কাপড় মেলো, আমি আজকে ম্যানেজার, যা বলবো তাই শুনবা। বলে কি বলছে শুনছো, বলে কি পেটে মারলে ম্যানেজার বেরিয়ে যাবে। দেখো আমার চুটকুলিও এসছে, ওই যে আমরা ফ্যামিলি শুধু চলে এসছে আজকে জামা কাপড় বেলতে। যাই হোক চলো, মেলা হয়ে গেলে সোজা বাড়ির দিকে যাবো। বাড়িতে অনেক কাজ বাজ আছে, সেগুলো করবো। বাবার এই জায়গাটা এখনো ব্যথা করছে জানো তো। পাঁচিলে জামা কাপড় মেলে দিয়ে চলে এসছি গ্যাস মুছতে। এই যে দেখো না গ্যাসের কি অবস্থা। সকালবেলায় হচ্ছে গিয়ে রান্নাবাড়ি করেছি, তারপরে হচ্ছে ওই যে তোমার ওই কি বলে চুষি পিঠাটা রান্না করেছি। চুষি পিঠার সব দুধগুলো সব ছিটকে ছিটকে পড়েছে। তার এমনিতে তো রোজেরটা রোজই মুছতে হয়, তাও তো আজকে আবার নিয়ে বসে পড়েছি। দেখো প্রত্যেক দিনই মুছি, সব দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এখানে দেখো আমি সাপ নিয়ে আগে ভালো করে ওভেনটাকে ডলে ডলে নিচ্ছি, কেননা ওই যে দুধগুলো শুকিয়ে শুকিয়ে লেগে গেছে, তো সে মানে এমনি উঠছে না, কসবাইট দিয়ে ঘষতে হচ্ছে। তাই কসবাইট দিয়ে আগে ঘষে নেব, তারপরে হচ্ছে গিয়ে তোমার এমনি পরিষ্কার জল আছে তাই দিয়ে মুছে নেব। তোমাদের দাদাভাইকে আমি বললাম কি আজকে না ফ্রিজটা আমার পুষতে হবে, অনেক দিন হয়ে গেছে ফ্রিজ মোছা হয় না ভেতরে। বলছে তুমি যাও, আমি বলেছিলাম যে তুমি একটু করে দেবা, বলছে একটা দিন বাড়ি আছে আমি পারবো না, তুমি করো। আমি বললাম তাহলে তুমি স্নান করো, বলছে আমি করছি, তুমি যাও তোমার কাজ গিয়ে করো। তারপরে গ্যাস ট্যাস মুছে, সত্যি কথাই অনেক দিন হয়েছে গো ফ্রিজের ভেতরটা ধরা হয় না। প্রত্যেক দিনই ভাবি যে ফ্রিজটা মুছবো, সেটা আর হয়েই ওঠে না। হয়তো কোনো কাজে গিয়ে ভুলে যাই, আর হয় না। আজকে এই গ্যাস মুছতে গিয়ে হঠাৎ করে মনে পড়ছে না আমার ফ্রিজ আজকে মুছতেই হবে। তো এখানে চলে এসেছি, দেখো প্রথমে কসবাইট দিয়ে ভেতরটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ভেতরে যা যা ছিল সব কিছু নামিয়ে নিয়েছি। নিচে নামিয়ে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ না, যেহেতু আমি খাটের উপর স্ট্যান্ডটা লাগিয়েছি, নিচে নামিয়ে নিয়েছি। নিয়ে আর জানো তো আমার ফ্রিজের না হচ্ছে গিয়ে লাইটটা কেটে গেছে, অনেক দিন হয়েছে। তোমাদের দাদাভাইকে আমি কতদিন ধরে বলছি একটু দেখো না, বলে অসুবিধা কী আছে, ঠান্ডা হওয়া নিয়ে কথা, কি বলবো আমি বলো। তাই যাই হোক আমি আর কিছু বলি না, ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। তো আমি ভেতরটা ভালো করে এখন প্রথমে কসবাইট দিয়ে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে জল নিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে আমি জলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম ফিনাইল, ওই তোমার কি বলে স্প্রেটা, এত সুন্দর গন্ধ আসে না, তো এটা দিয়ে দিলাম। দিয়ে এখন চলো ভালো করে এটাকে পুছে টুচে নিয়ে কতগুলো বাসন আছে সেগুলো এখন ধোবো। এই যে আমার সেই স্বাদের উনুনটা, এটা দিয়ে বেঁধে দিতে বলেছি, তাহলে অনেক দিন যাবে, নাহলে না পেটে বেরিয়ে যাবে। ওরকম কেটে দিচ্ছে তো ভেঙে যাবে না? যাবে তো, কি হবে, ভাঙলে কি হবে? ওই যে বাসন ধুয়ে রেখেছি, এবার স্নান করবো। ঋতিক আয়, দাঁড়া দাঁড়া, উপরের মডেলটা দেখাবো, নিচের মডেল দেখানো যাবে না। এই যে এই যে এই যে এই যে এই দেখ, এই যে তোকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস? কিছু বল। নিচের মডেল দেখানো যাবে না কোনো মতেই। দেখো আমার উনুনটারে ভেঙেই দিল, দেখেছ? কি বলবে রে, এখন জোড়া তাপ্তি মারছো এখান দিয়ে। আমার গোবর দিয়ে আবার ঠিক করতে হবে, দেখো কি করলো।
ওখানটা বানিয়ে নিস। কি বলতে ইচ্ছা করে রে বলো? ভাঙবে না বলে সে ভেঙেই গেল আগেই। কোনো কাজ হয় না এর দিয়ে। ভালো করতে গিয়ে তোমার খারাপ। আরে কেটেছে তো একদম মুখের কাছ ফেলে থেকে। ফেলে দিই। শুধু মাটিতে বানানো, মাটিতে বানাবো। তো এইটা আমার প্লেনের উনুন তো ভালো। কি করেছে দেখ, মাথাটা কিরকম গরম হয়। আর প্লেনের উনুনই তো ভালো। পেলে নুন ভালো। কত সুন্দর কষ্ট করে বানিয়ে দিয়েছো। আমিও তো কষ্টটা করছি নাকি? কষ্ট না, তুমি ক্ষতি করছো। কি করেছে দেখো, এইটারে পুরো ভেঙে দিয়েছে। আজকে নিশ্চয়ই চুমড়ি দিয়ে করেছি। এখন বাজে 3:10, আর এই যে যেটুক যে কাজকর্ম ছিল সেরে স্নান টান করে ঠাকুর দিয়ে নিয়ে এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, কচুর তরকারি। তোমাদের দাদাভাই একটুখানি খেয়ে বলে বিশাল টেস্টি হয়েছে। যাই হোক, আর এই যে এটা আমার, এটা তোমাদের দাদাভাইয়ের। এই যে দেখো বোম্বাই লঙ্কা দিয়ে দিয়েছি, নাও চলো। আর এই যে আমরা এখন খাবো, মেয়ের থালা এটা, এটা আমার থালা, ঠিক আছে? চলো একটুখানি খাই, দেখি কেমন টেস্টি হয়েছে। নিজে রান্না করেছি, বরমশাই তো 100-তে 100 দিয়ে দিয়েছে, ঠিক আছে? সত্যি ভালো হয়েছে তরকারিটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যের টিফিন চলে এসছে, 2 টোনাটুনির। ওঠো গো, এনাও চা নাও। ঠিক আছে চলো, স্পেশাল চা দুজনার। এখন বাজে 8টা, রান্না বসালাম সেদ্ধ ভাতে। আর মেয়ে এসছে, মেয়ে দোকানের মাল নিয়ে আসলো, মালগুলো গুছিয়ে রাখলাম। আর ম্যাগি বানিয়েছে, দেখো কি সুন্দর ম্যাগিটা, কালারটা। ঝাল লাগছে, খেয়েছি শ্বশুর তো। গরম খাবো কি করে? গরমই ভালো লাগছে না, খুবই কি খাবো। সেদ্ধ ভাত বসিয়েছি, আর ওই বোম্বাই লঙ্কা আছে, ওই দিয়ে খাবো। আর এই দেখো না, এখানে যে ঠান্ডা লেগেছে না, এই দেখো তোমাদের দাদাভাই এটা বেঁধে দিয়েছে মাফলারটা এখানে, বলছে একদম হাওয়া লাগাবার এই জায়গাটা। কি করব ঠান্ডার মধ্যে। এরকম করে ম্যাগি বানালেই ভালো লাগে। ম্যাগির মশলা আর কাঁচা লঙ্কা জলের মধ্যে, ম্যাগির জলটার মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে, আর ম্যাগির মানে ম্যাগির যে প্যাকেটে মশলা থাকে ওটা তো দেবেই, আর যেটা আলাদা মশলা পাওয়া যায় ম্যাগির ওটাও দেবে, যে হেভি টেস্ট লাগে। ওর জন্য কালারটা এত সুন্দর হয়ে গেছে। আমি তো রাত্রে গরম গরম আলু সিদ্ধ ভাত, ও সেই টেস্ট। আর তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে বই দেখছে, হিন্দি বই দেখছে, ঠিক আছে? চলো আর কি করব, ওই কাস্টমার আসছে, তাদের সাথে একটু গল্প করলাম। তবে না, রাত্রি হয়ে যাচ্ছে, ভাতটা বসিয়ে দিই, গরম গরম সিদ্ধ ভাত, ঠিক আছে? এই হয়ে গেছে গরম গরম আলু ভাত, ওরে ধোমা, ঠিক আছে? তার সঙ্গে আছে স্পেশাল লঙ্কা, এই যে এগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা। এই দিয়ে আলু ভাতে মাখা খেলে এত টেস্ট লাগে, সে কি বলবো তোমাদেরকে। শুনেছি, হ্যাঁ, ঠিক আছে চলো ঢাকা দিয়ে রাখি, একটু পরে খেতে দিয়ে দেবো সবাইকে। আর একজন ওই দেখো ঘুমাচ্ছে খাটে মুড়া দিয়া, বই দেখছিল, মনে হয় ফোনে চার্জ নেই। কি হয়েছে তোমার, কি সংবাদ বলো? দেখো না মুখটা কি মানে গুন্ডাদের মতো দেখতে লাগে, পুরো ভিলেন। আর এই তো বন্ধুরা, চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বলে দাও, বলো আমার মাকে সাবস্ক্রাইব করে দিও, বলো। হ্যাঁ, শুনতে পেলে? ঠিক আছে চলো, টাটা,
আজকের মতন। এখন এই খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। ঠিক আছে, টাটা টাটা। চলো বলে দাও টাটা, বলো। মিয়াও।